জব ম্যাথ সলিউশন। স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে। সাথে আছি আমি অম্লান রায়। বেসিক ম্যাথের এই কোর্সের জন্য খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের 4th সংস্করণ বইটি ফলো করছি। ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/jobmathsolution। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের প্রথম অধ্যায়ের একটি টপিকস, বিভাজ্য এবং ভাজক সংখ্যা বের করা। এর আগের টপিকসগুলো আমাদের আগের ভিডিওতে কভার করা হয়েছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো এই চ্যাপ্টারের মূল অঙ্কে যাবার আগে কোনো সংখ্যাকে 2, 3, 4, 5, 6, 8, 9 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় কিনা বা কীভাবে বুঝবো যে ভাগ করা যায় কিনা, এটা নিয়ে একটু প্রথমে দেখব। এটা দেখলে যেটা হবে যে আপনি পরীক্ষা হলে খুব দ্রুত কাটাকাটি করতে পারবেন অঙ্কগুলো, যার ফলে আপনার সময় বেঁচে যাবে অনেকটাই। তা চলুন একটু দেখে নিই। 2 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাগুলো যারা জোড়, অর্থাৎ যে কোনো জোড় সংখ্যাই 2 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা ভাগ করা যাবে ওই সকল সংখ্যাকে যে সকল সংখ্যার প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদাভাবে যোগ করার পরে, যেমন এখানে এই সংখ্যাটার প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদাভাবে যোগ করার পরে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দেখুন এই প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদাভাবে যোগ করা হয়েছে। 2, 2, 4, 7, 3, 5, 4 এই সবগুলো যোগ করার পরে যোগফল হচ্ছে 27, যাকে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 3 নং 27 এজন্য। তো এরকম যদি হয় তাহলে এই বড় সংখ্যাটি, মূল সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কারা? যে সকল সংখ্যার শেষের 2 ডিজিট দ্বারা যে সংখ্যা গঠিত হয়, যেমন এখানে প্রথমটা হচ্ছে 56। এই শেষের 2 ডিজিট যদি 4 দ্বারা ডিভাইড করা যায় তাহলে পুরো সংখ্যাটি এই 4 দ্বারা বিভক্ত হবে। অথবা কোনো সংখ্যার শেষে যদি 00 থাকে, যেমন ধরুন 13,000, শেষের 2 সংখ্যা যদি 00 হয় তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 5 দিয়ে ডিভিজিবল কোনটা হবে এটা সবাই জানেন আপনারা। 0 অথবা শেষে যদি 5 থাকে, শেষে যদি 0 অথবা 5 থাকে তবে 5 দ্বারা ডিভিজিবল হবে। এরপরে 6 দিয়ে বিভাজ্য হবে সেই সকল সংখ্যা যারা জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোনো বিজোড় সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে না। তো 3 দ্বারা কীভাবে বিভাজ্য হয় সেটা বিভাজ্য নির্ণয় করতে হয়, সেটা আমরা উপরে দেখে এসেছি। এই 3 দ্বারা বিভাজ্য এটা আগে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে দেখতে হবে যে এটা জোড় সংখ্যা কিনা, তারপরে দেখতে হবে যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, তাহলেই বোঝা যাবে যে এটা 6 দ্বারা বিভাজ্য কি না। 8 দ্বারা বিভাজ্য যদি একটা সংখ্যার শেষের 3 ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে বোঝা যাবে যে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য কীভাবে বোঝা যাবে? এটা ঠিক 3-এর মতনই, সবগুলো সংখ্যাকে সবগুলো ডিজিটকে যোগ করব, যোগ করার পরে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে বোঝা যাবে যে মূল সংখ্যাটা বা পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে। সেখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে যে 60 নম্বর অঙ্ক, মাঝখানে কোন সংখ্যা বসালে তার 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখুন আমরা 9 দ্বারা যদি বিভাজ্য নির্ণয় করতে হয় তাহলে কি সবগুলো সংখ্যা মিলে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক তো? তাহলে এখানে 4 যোগ মাঝের সংখ্যা যোগ 9 সমান সমান এমন একটা সংখ্যা হতে হবে যেটা 9 দ্বারা বিভাজ্য। এখন দেখুন 9 এখানে একটা নিজেই আছে, বাকি যে সংখ্যা সেই সংখ্যা মিলেও 9 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা হইতে হবে, কারণ 9 দ্বারা তো 9 বিভাজ্য যায়। তো 4 এর সাথে আর কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে? 4 এর সাথে 5 যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে। 5 আর 4 9, তাহলে উত্তর হবে গ 5। 61 নম্বর অঙ্কেও একই জিনিস। 4-9 মাঝখানে কোন সংখ্যা বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? দেখুন এখানে একটা সংখ্যা 9 আছে, সুতরাং এটা তো 9 দ্বারা বিভাজ্য অবশ্যই। এরপরে বাকি যে সংখ্যা সেই সংখ্যা মিলে 9 হতে হবে বা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 5-এর সাথে কত যোগ করলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? 5-এর সাথে 4 যদি যোগ করি তাহলে 5 আর 4 9 হয়, যেটা 9 দ্বারা বিভাজ্য। চলে যাচ্ছি পরের পেজে। আমরা চলে এলাম 62 নম্বর অঙ্কে। 62 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 41। এক্স্যাক্টলি ডিভিজিবল হচ্ছে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কোন সংখ্যা? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তো এখন আমাদের 5 অঙ্কের সংখ্যা বের করলেই হবে না, যেটা 41 দ্বারা বিভাজ্য, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব,
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 41 দ্বারা ডিভাইড করব, যেটা এখানে করা হয়েছে যে 41 দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ডিভাইড করা হয়েছে। ডিভাইড করার পরে দেখা গেল যে 37 আমাদের রিমাইন্ডার রয়ে গেছে বা ভাগশেষ রয়ে গেছে। এই 41 থেকে আমরা 37, এই 41 থেকে এই ভাগশেষটাকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে দেখা যাবে যে 4 আমাদের বাকি থেকে যায়। মানে এই 4-এর জন্য আমাদের এখানে এই সংখ্যাটা একবার কম গেছে এবং এক্স্যাক্টলি ডিভিজিবল হয় নাই। অর্থাৎ এই সংখ্যাটা যদি আরও 4 বাড়তো তাহলে এখানে আরও একবার বেশি যেত এবং কোনো রিমাইন্ডার থাকতো না। তার মানে আমরা যদি এই সংখ্যাটার সাথে 4 যোগ করে দিই তাহলে টোটাল সংখ্যাটা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই জন্য আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যে 4 কম ছিল সেই 4 যোগ করে দিয়েছি। এই জন্য অ্যান্সার হবে এ। এরপরে আমরা দেখব 63 নম্বর অঙ্ক। 63 নম্বর অঙ্কে বলা হয়েছে যে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 105 সো দ্যাট সাম ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 23। এক্স্যাক্টলি আগের মতন 105কে 23 দ্বারা ভাগ করব। 23 দ্বারা ভাগ করলে যাবে হচ্ছে 4 বার, তাহলে হয় হচ্ছে 92। আমরা যদি মাইনাস করে দেখি তাহলে তো দেখুন এই 13 23 থেকে কত কম, 10 কম। মানে এটা যদি আমাদের 105 না হয়ে 115 হতো তাহলে এইখানে আমাদের কত হইতো, 4-এর পরিবর্তে 5 বার যেত। মানে আমাদের যে রিমাইন্ডার রয়ে গেছে সেটা ভাজক তার থেকে 10 কম, ওই 10 আমরা যোগ করে দেবো, তাহলে কত হবে 115। এবারে কোন লিস্ট নাম্বার অ্যাডেড করতে হবে, 10 অ্যাডেড করছি। অ্যাডেড করার ফলে এখন যদি আমরা 23 দিয়ে ডিভাইড করি, 23 দ্বারা এটাকে ডিভাইড করি তাহলে দেখা যাবে এটা 5 বার যাবে এবং কমপ্লিটলি 115 হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে উত্তর হচ্ছে কত, 10, মানে এ নাম্বার। আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্ক 64 নম্বর অঙ্কে। ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 102 দেন ইট ইজ অলসো ডিভিজিবল বাই হুইচ অফ দি ফলোয়িং নাম্বারস। এখানে বলা হয়েছে যে 102 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে নিচের কোন কোন সংখ্যা দ্বারাও সেটা বিভাজ্য। তো এখন দেখুন এখানে 102 দেখেই আপনারা এ নাম্বার অ্যান্সার করে দিয়েন না, বরং আরও বাকিগুলোও দেখুন যে সেগুলো দিয়েও যায় কিনা। এখন 102কে 2 দ্বারা ডিভাইড করা যায়, সুতরাং 102 দ্বারা যে সকল সংখ্যা ডিভাইড দেবে সেগুলো 2 দ্বারাও ডিভাইড দেবে। আবার 3 দ্বারাও 102 ডিভাইড করা যায়, 102কে 3 দ্বারাও ডিভাইড করা যায়। 3 দ্বারা ডিভিজিবল 102, সুতরাং 102 দ্বারা যে সকল সংখ্যা ডিভিজিবল হবে 3 দ্বারাও সেগুলো সব সংখ্যা ডিভিজিবল হবে। এবার 17 দিয়েও কিন্তু 102 ডিভাইড করা যায়, 102কে ডিভাইড করা যায়। 102কে যদি আমরা 17 দিয়ে ডিভাইড করি সুতরাং 17 দিয়েও 102কে ডিভাইড করা যায় এবং 102 দ্বারা যে সকল সংখ্যা ডিভাইড যাবে সুতরাং 17 দিয়েও সেই সকল সংখ্যা ডিভাইড করা যাবে। অর্থাৎ আমাদের মূল উত্তর হবে অল। আমরা পরে চলে যাচ্ছি পরের অঙ্কে, যে ভাজক সংখ্যা বের করা। 72-এর ভাজক কয়টি, কোন সংখ্যার ভাজক কয়টি এটা নির্ণয় করার জন্য ওই সংখ্যার মৌলিক উৎপাদক বের করব। এখানে আছে হচ্ছে 72-এর মৌলিক উৎপাদক 2 দিয়ে, তারপরে 2 দিয়ে 3 দিয়ে যাবে 3 বার। এরপরে আমরা যে কাজটা করব যে যতগুলো আলাদা আলাদা সংখ্যা আছে, যেমন এখানে 2 আছে কয়বার, 2 আছে মোট 3 বার, যতবার আছে তার সাথে 1 যোগ করব। তাহলে এখানে 2 আছে 3 বার, এর সাথে 1 যোগ, মোট হচ্ছে 4, এর সাথে গুণ করব। এরপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা যতবার আছে তার সাথে 1 যোগ করব। তাহলে এখানে আছে 3 আছে 2 বার, তো আমরা নিব কত, 2 যোগ 1 মোট 3 নিব। এরপরে এটাকে গুণ করে দিলেই আমাদের নির্ণয় উত্তর বের হয়ে যাবে, উত্তর হচ্ছে 12। আমরা চলে যাচ্ছি পরের পেজে। স্যার এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ভাজক বের করা বলতে কি বোঝায়, মানে ভাজক কি জিনিস। তারপরে ভাজক সংখ্যা বের করার স্যার একটা সুন্দর নিয়ম দিয়েছেন, আপনারা ইচ্ছা করলেই এই নিয়মে ফলো করতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে 66 নম্বর অঙ্কটা আমরা দেখব। 32 এবং 64 এর মধ্যে ভাজকের পার্থক্য সংখ্যা কত, কীরকম আমি একটু বুঝিয়ে বলি। যে 32 এবং 64 এই দুইটি সংখ্যার মধ্যে সব ভাজক সংখ্যাই কমন, কারণ 32কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় 64কে সেই সকল সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। শুধুমাত্র 64কে এই 64 দ্বারা অতিরিক্ত ভাগ করা যায়, অর্থাৎ 64 দ্বারা 64কে ভাগ করা যায় কিন্তু 32কে ভাগ করা যায় না। আমরা পরের অঙ্কে যাব 108। 108-এর কয়টি ভাজক রয়েছে দেখুন। 108কে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে মৌলিক উৎপাদক নির্ণয় করব। প্রথমে 2 কত হবে 504, তারপরে কত হবে 3 দিয়ে যাবে হচ্ছে 7 বার। তাহলে এটার ভাজক সংখ্যা কীভাবে নির্ণয় করব, এটা ভাজক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে, যতগুলো 2 আছে তত যোগ হচ্ছে 1। এখানে 2 আছে কয়টা, 1 2 3 4 যোগ 1, মোট হচ্ছে 5।
গুণ 3 আছে হচ্ছে 2 বার, 2 এর সাথে 1 যোগ 3, 7 আছে একবার, 1 এর সাথে 1 যোগ হচ্ছে 2, 5 দুগুণ 10 গুণ 3 30, এই মোট হচ্ছে 30টি ভাজক রয়েছে। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর 30। 68 এর 68 নম্বরে বলা হয়েছে 124 কয়টি ভাজক রয়েছে। তাহলে 124 প্রথমে আমরা মৌলিক উৎপাদক বের করব। 1024, এটার মৌলিক উৎপাদক বের করা বেশ বড়, আমরা তারপরে বের করে ফেলি। 2 দিয়ে 512, 4, তারপরে আবার 2 2, তাহলে দেখা যাচ্ছে 2 হচ্ছে কয়বার, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট হচ্ছে 10টা। এই জন্য আমাদের টোটাল নিতে হবে কত, 10 যোগ 1, মোট হচ্ছে 11। তাহলে 68 এর ভাজক কত, 68 এর ভাজক হচ্ছে 11টা। এরপরে হচ্ছে 69 নম্বরে বলা হয়েছে যে 1200 এর কয়টি ভাজক রয়েছে। আমরা ঠিক আগের মতনই করব, আমাদের জায়গা সংকলন না হয় আগের উপরের অঙ্কগুলো আমরা একটু মুছে দিচ্ছি। 1200 এর ভাজক নির্ণয় করে ফেলবো। 1200 এর প্রথমে মৌলিক উৎপাদকগুলো বের করে ফেলবো। 1200 এর মৌলিক উৎপাদক প্রথমে 2 দিয়ে 600, তারপরে যাবে 3 দিয়ে 3 25 75, তারপরে যাবে 5 দিয়ে 5 25 5 5 25। তাহলে এবার আমরা কি করব, আমরা এই সবগুলো সংখ্যাকে যতবার আছে তত যোগ 1, 2 আছে হতো 1 2 3 4, তাহলে আমরা 2 নেব হচ্ছে 5 বার, এরপর 3 আছে হচ্ছে 1 বার, এর জন্য তার সাথে 1 যোগ মোট 2 বার, 5 আছে 2 বার, এর জন্য এর সাথে 1 যোগ মোট 3 বার। এবার এটাকে গুণ করে দিলেই 5 দুগুণ 10 গুণ 3 3 10 কি 30, এটাই হচ্ছে ভাজক সংখ্যা। 61 এর ভাজক সংখ্যা হচ্ছে 30টি, গ নম্বর। এরপরে 70 নম্বরে বলা হয়েছে 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়। এই নিচের 4টি সংখ্যাদের ভাজক সংখ্যা বের করে দিতে দেখতে হবে, সুতরাং এটা নিজেরা করে নিব বাসায়। এরপরে হচ্ছে পদ্ধতি 4, যত এবং তত থাকলে। 71 নম্বরে বলছে যে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত। এরকম যদি থাকে যে যত বড় তত ছোট, তাহলে আমরা সংখ্যা দুটিকে যোগ করব, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব আমরা। এখানে দেখুন 650কে 820 এর সাথে যোগ করা হয়েছে, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে যে উত্তর পাওয়া গেল এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, ঘ নম্বর। এরপরে বলা হয়েছে যে 72 নম্বর অঙ্কে বলা হয়েছে, এরপর 72 নম্বর অঙ্কে বলা হয়েছে যে a number is as much greater than 36 as the less than 86, find the number। তাহলে এটাও কি যে 36 থেকে যত বেশি, 86 থেকে তত কম। তাহলে এভাবে কীভাবে করতে হবে, এই দুটাকে যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, দুটাকে যোগ করতে হবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 61। আমরা এরপরে যে নিজে করুন যে সকল অঙ্ক, সেই সকল অঙ্ক বিস্তারিত দেখতে চেষ্টা করব। চলে যাচ্ছি পরের পেজে। 73 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সংখ্যা 757 থেকে যত ছোট, 555 থেকে তত বড়, সংখ্যাটি কত, কি করতে হবে, যোগ করতে হবে, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত হয়, 7 5 7 যোগ হচ্ছে 5 5 5 10, থাকবে হচ্ছে 12 6, তাহলে 6 5 6, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 74 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন সংখ্যা 765 থেকে 656 যত কম, কোন সংখ্যা 825 থেকে তত বেশি। তাহলে আমাদের কি করতে হবে, যে এটা আগে বের করে নিতে হবে যে কোন সংখ্যা 765 থেকে 656 কত কম। তাহলে আমরা মাইনাস করে বের করে নিলাম যে 109 কম, তাহলে এটার থেকে কোন সংখ্যা 109 বেশি। তাহলে আমরা কি করব, এই দুটাকে যোগ করে দেব, 825 যোগ 109, তাহলে হচ্ছে 934। এই সংখ্যাটাই হচ্ছে কাঙ্ক্ষিত বা নির্ণেয় সংখ্যা। 75 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি সংখ্যা অপর সংখ্যার 1.5 গুণ, সংখ্যা দুটির যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত। সাধারণ নিয়মে আমরা যেভাবে করি, যে ধরুন একটা সংখ্যা যদি x হয়, তাহলে অপর সংখ্যা হবে, যেহেতু 1.5 গুণ, তাহলে 1.5x, এবং এই দুটো সংখ্যার যোগফল হবে হচ্ছে 25, এরকম বলা হয়েছে। কিন্তু আমরা আসলে এই রকম ভগ্নাংশ নিয়ে অঙ্কটা করতে চাচ্ছি না। আমরা কি করব, দুটো সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা এরকম লিখব যে যদি একটা সংখ্যা হয় 2x, তাহলে অপর সংখ্যা কত হবে, এটার 1.5 গুণ, তাহলে 2 গুণ 1.5 কত হয়
2 গুণ 1.5 হচ্ছে 3। তাহলে এটার মধ্যে ছোট সংখ্যা কত? এটার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 2x এবং বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 3x। এটা সমান সমান, এটার যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে 25। আমি কি বোঝাতে পেরেছি? আমরা আসলে ভগ্নাংশ নিয়ে সংখ্যা গঠন করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা পূর্ণ সংখ্যা যেন হয়। এই জন্য আমরা কি করলাম যে প্রথম সংখ্যাটাকে নিচ্ছি হচ্ছে 2 নেওয়ার কারণ হলো যে 2 দিয়ে যদি আমরা 1.5কে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা। এই জন্য তাহলে 2x + 3x = 25। তাহলে এটা এখান থেকে আমরা 5x এর মান নির্ণয় করতে পারি যে 5x = হচ্ছে 25। সুতরাং x = হচ্ছে 25 / 5, 25 / 5 = হচ্ছে 5। তাহলে x = যদি 5 হয় তাহলে বলেন তো ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যা হবে 2x। ছোট সংখ্যা নির্ণয় করতে হলে ছোট সংখ্যা কিন্তু আমরা ধরছি হচ্ছে 2x, সুতরাং ছোট সংখ্যা হবে 2x বা 2 × 5 = হচ্ছে 10। এবং বড় সংখ্যাটা যদি নির্ণয় করতে বলে তাহলে কত হবে বলেন তো? বড় সংখ্যা কিন্তু আমরা এখানে ধরছি হচ্ছে 3x। এই উপরেরটা কিন্তু না হবে না কেন? কারণ আমরা এখানে আমাদের সুবিধার জন্য 2xকে ছোট সংখ্যা ধরছি এবং 3xকে বড় সংখ্যা হিসেবে পাইছি। তাহলে বড় সংখ্যা কত হবে? 3x। 3x মানে কত? 3 × 5 = হচ্ছে 15। তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে কত? বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হবে 3x মানে হচ্ছে 15 এবং উত্তর হচ্ছে 15। 76 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক। তার মানে একটা যদি হয় x তাহলে অপর সংখ্যা হবে 1/x, 0.5x। 0.5x কিন্তু আমরা চাচ্ছি যে এরকম ভগ্নাংশ সংখ্যা আমরা নিব না। আমরা কি করব যে এখানে এমন একটা সংখ্যা ধরবো যেন এটা পূর্ণ সংখ্যা আসে। তো এখানে x এর পরিবর্তে আমরা যদি 2x ধরি, যে আমরা যদি প্রথম সংখ্যা বড় সংখ্যাটা যদি 2x হয় তাহলে ছোট সংখ্যা এটার অর্ধেক হবে। অর্ধেক মানে কত? 1x, অথবা শুধু x আপনি বলতে পারেন। 1x বা শুধু x, শুধু একই জিনিস। এবং এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 75। তাহলে 2x + 1x = হচ্ছে 75। তাহলে বলেন তো এখানে x এর মান কত হবে? 2x + 1x = 3x। তাহলে x = 75 / 3 = হচ্ছে 25। এখন বলেন এখানে বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে কিন্তু 2x এবং ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 1x। তো এখানে আমাদের বের করতে বলা হয়েছে বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যা আমাদের কত হবে? 2 × 25 = হচ্ছে কত? 50। আশা করি বুঝতে পেরেছেন। যদি ছোট সংখ্যা বের করতে বলা হয় তাহলে শুধুমাত্র 1x মানে কত? 1 × 25 = হচ্ছে 25। 77 নম্বর বলা হয়েছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক। একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটির পার্থক্য, এখানে কিন্তু পার্থক্য দেওয়া আছে, যোগফল দেওয়া নেই। ছোট সংখ্যাটি কত? আমরা আগের মতো নেই, একটি সংখ্যা অপর সংখ্যার যদি অর্ধেক হয় তাহলে আমরা কি করব যে প্রথম সংখ্যাটিকে ধরবো 2, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 1। তার মানে কি প্রথমটা হবে 2x ধরবো, প্রথম সংখ্যা 2x হলে দ্বিতীয় সংখ্যাটা হবে 1x। তাহলে প্রথম x বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার পার্থক্য হচ্ছে 15। যদি মাইনাস করি তাহলে তাদের সংখ্যা 15। তাহলে বলা হয়েছে যে ছোট সংখ্যাটি কত। তাহলে দেখুন 2x থেকে শুধু x যদি মাইনাস করি, এখন এখানে বোঝার ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা। তা আমাদের বের করতে হবে কত? x এর মান বের করতে হবে। শুধু x এর মান বের করলে ছোট সংখ্যার মান বের হয়ে যাবে। 2x - x = কত হয়? x = তাহলে কত? x = হচ্ছে 15। তাহলে অ্যান্সার হচ্ছে খ নম্বর। আমরা 78 নম্বর অঙ্কটা একটু দেখি, যে বলা হয়েছে একটি সংখ্যা 200 থেকে যত বড় 305 থেকে তার আড়াই গুণ ছোট। আড়াই গুণ ছোট সংখ্যাটি কত? তাহলে ধরা যাক যে সংখ্যাটি 200 থেকে x পরিমাণ বড়, 305 থেকে তার আড়াই গুণ ছোট। তাহলে 305 থেকে আড়াই গুণ মাইনাস করে দিলে তারা সমান হবে। তাহলে বলা হয়েছে যে ওই সংখ্যাটি কত, x এর মান কত এটা আমরা আগে বের করে নিই, তারপরে ওই সংখ্যাটি বের করতে পারবো। তাহলে যদি প্লাস মাইনাস করি তাহলে কত হয়? 2.5কে পাশে নিয়ে আসলে হয়ে যাবে 3.5x সমান 305 থেকে যদি আমরা 200কে মাইনাস করে দিই তাহলে হবে হচ্ছে 105। এবার এই দুটোকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 7x সমান হচ্ছে 210। সুতরাং x সমান কত? আমি কেন এখানে মাল্টিপ্লাই করলাম? কারণ হচ্ছে যে ভগ্নাংশ, এটা দিয়ে ভাগ করা আমার দরকার নেই, আমি চাচ্ছি না ভাগ করতে, এই জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখন দেখুন এই 7 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, 3 × 7 = 21, আর পরে থাকে 0। ওই সংখ্যাটি 200 থেকে 30 বড়, ওই সংখ্যাটি তাহলে কত হবে? 200 থেকে 230। এটাই হচ্ছে উত্তর, 230 ঘ নম্বর।
এরপরে আছে 79 নম্বর অঙ্কে বলা হয়েছে ছোট সংখ্যার থেকে বড় সংখ্যাটি আড়াই গুণ বড়, সংখ্যা দুটির যোগফল 140 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা বলেছিলাম যে আমরা দশমিক নিব না, এই জন্য আড়াই গুণ যদি বড় হয় তাহলে এই সংখ্যাটা যদি এক্স হয় ওই সংখ্যাটা আড়াই গুণ এক্স। কিন্তু আমরা যদি এখানে 2x ধরি, যে ছোট সংখ্যা হচ্ছে 2x, তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা আড়াই গুণ 2 ইকুয়াল হচ্ছে 5x হবে, তাই তো? যদি একটা হয় x আর একটা হবে 2.5x, তাহলে একটা যদি হয় 2x তাহলে বাকিটা হবে 5x, এবং এই দুটার যোগ করলে যোগফল হওয়ার কথা হচ্ছে 140। তাহলে বলেন তো যে এটা x সমান x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 2x প্লাস 5x ইকুয়াল হচ্ছে 7x ইকুয়াল 140, তাহলে x সমান 140 বাই হচ্ছে 7। এখন এটাকে যদি কাটাকাটি করে তাহলে হবে হচ্ছে 20, 7 দিয়ে 7 গুণ 14 এবং পরে থাকে একটা 0। সুতরাং x সমান যদি 20 হয় তাহলে বলেন তো ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা আমরা ধরছি হচ্ছে 2x, সুতরাং ছোট সংখ্যাটা হবে 2 ইন্টু 20, আর বড় সংখ্যাটি হবে কত? বড় সংখ্যাটি হবে 5x। তাহলে 5x সমান কত? 5 ইন্টু হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 20, তাহলে বড় সংখ্যাটা হবে 100। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর 100। 80 নম্বরে বলা হয়েছে একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। আমরা 78 নম্বর অঙ্কে যেভাবে করছিলাম সেভাবে করে ফেলতে পারবো। 560 থেকে x পরিমাণ হচ্ছে ওই সংখ্যাটা কম এবং 380 থেকে 3.5 গুণ বেশি, তাহলে 380-র সাথে আমরা 3.5 গুণ যদি যোগ করে দিই ওই সংখ্যাটা 3.5x যদি যোগ করে দিই তাহলে তারা সমান হবে। এই এক্সটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে হবে 4.5x সমান হচ্ছে 560 থেকে আমরা 380-কে মাইনাস করে দেবো, তাহলে কত হয়? 180। তাহলে 4.5x সমান 180। এখন এটাকে আমরা দশমিকে রাখতে চাচ্ছি না, এই জন্য এটাকে 2 দিয়ে গুণ দিলে এটা 4.5 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 9x সমান এপাশেও 2 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়? 360। 18 গুণ 36, 360। এবার দেখুন এটাকে এখন সহজে কাটাকাটি করা যাবে। 9 দিয়ে 4 নং 36, আর পরে থাকে হচ্ছে 0। তাহলে x সমান কত? x সমান 40। x সমান 40 হয় তাহলে ওই সংখ্যাটা কত? ওই সংখ্যাটা হচ্ছে 560 থেকে এই 40 কম, তাহলে 560 থেকে 40 কম হলে সংখ্যাটা হবে হচ্ছে 560 মাইনাস 40, তাহলে কত হয়? 520। এটাই হচ্ছে উত্তর। আপনাদের সুবিধার্থে আমি এই অংশটুকু এখানে নিয়ে এসেছি। এই টপিক্সের অঙ্ক এখানে শেষ। আপনারা এই অঙ্কগুলো মিলিয়ে নেবেন আগের উত্তরের সাথে, এই উত্তরমালা দেখে আগের অঙ্কগুলো মিলিয়ে নেবেন। পরবর্তী টপিক্স নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ম্যাথে ভালো করতে বেশি বেশি প্র্যাকটিস করুন, সেই সাথে ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/jobmathsolution। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। দেখা হবে অন্য কোনো পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।